আসসালামু আলাইকুম টেনের সমস্ত ছাত্ররা। আগের দিনকে আমরা ত্রিকোণমিতিক অনুপাত শুরু করেছিলাম, সেখানে সূত্রগুলো দেখছিলাম আমরা। তো আমাদের কতকগুলো সূত্রগুলো আমরা করার পর আমরা এবার আসবো 23-এর 1-এর দাগে দু একটা অঙ্ক করেছিলাম। 23-এর 3-এর দাগের একটা সব থেকে ভালো অঙ্ক, যে অঙ্কগুলো আমাদের পরীক্ষায় আসে সেইগুলো আমরা করব। তো আমরা আগের দিন সূত্রগুলো করেছিলাম, সেখানে দেখেছিলাম যে আমরা বাহুর অনুপাত অনুসারে বিভিন্ন কোণানুপাতের মান, অর্থাৎ সাইন থিটা মানে কি, ট্যান থিটা মানে কি, কট থিটা মানে কি, সেগুলো দেখেছিলাম। আর সেখান থেকে আমরা শিখেছিলাম কি, যে সাইন থিটা 1/কোসেক থিটা, অর্থাৎ সাইন থিটা এবং কোসেক থিটা পরস্পরের অনন্য। সাইন থিটা সমান যেমন 1/কোসেক থিটা, ঠিক উল্টোটাও হতে পারে, কোসেক থিটা সমান 1/সাইন থিটা। সেটা আমরা জাস্ট লিখছি না। তাহলে আমরা সাইন থিটার সাথে কোসেক থিটা এরকম কস হতে পারে। ঠিক একই কস থিটার সঙ্গে কার সেক থিটা 1/সেক থিটা, বা ঘুরিয়ে বলতে পারি সেক থিটা ইজ ইকুয়াল টু 1/কস থিটা। নাম্বার 2, নাম্বার 3 ট্যান থিটা। ট্যান থিটা এটা হচ্ছে কট থিটা, 1/কট থিটা। এটা গেল একটা। আর এর সাথে আরেকটু আছে, সেটা হচ্ছে সাইন থিটা বাই কস থিটা সমান ট্যান থিটা, আর একটা হচ্ছে কস থিটা বাই সাইন থিটা সমান কট থিটা। এটা দেখিয়েছিলাম। আর তোদের সেই ষড়ভুজের একটা দেখিয়েছিলাম, যে সাইন কস ট্যান কট আর সেক কোসেক একটার সাথে 1 নম্বর সাথে 3 নম্বর গুণ করলে 2 নম্বরটা পাওয়া যায়। সেটা তোমাদের আগের দিনকে দেখিয়েছিলাম। যাই হোক, সেটা দেখে রাখবে। আর এটা গেল একটা পার্ট, এটা গেল একটা পার্ট। 2 নম্বর পার্ট হচ্ছে আমরা স্কোয়ারের সূত্র যেভাবে দেখেছিলাম। 1 নম্বর হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, 2 থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, 3 কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। এই যে দুটো টাইপের সূত্র, কখন কোন সূত্র ইউজ করব এইটার উপর নির্ভর করবে। এই দুটো সূত্রের উপর এই চ্যাপ্টারটা দাঁড়িয়ে আছে। এছাড়া এই সূত্রগুলো আমাকে ত্রিকোণমিতির সমস্তটাতেই কাজে লাগবে। তো মেনলি এই সূত্রটা আপনাদের কাজে লাগবে। আমি দেখি কোনো একটা অঙ্ক টুকে এই অঙ্কগুলো নির্দিষ্ট কোনো প্রসেস নেই, যে আমরা যেমন যদি ধরো বীজগণিতের a কিউব প্লাস b কিউবের সূত্র, a কিউব প্লাস b কিউবের দুটো সূত্র হয়, মান নির্ণয়ের সূত্র আর উৎপাদক সূত্র দিয়ে অঙ্কটা করে বেরিয়ে যাব। কিন্তু এখানে কোনো নির্দিষ্ট কোনো সূত্র নেই। অঙ্ক দেখে তোমাকে বুঝতে হবে যে কোন পথে আমি এগোবো। এর হাজারো পথ থাকে, এবং একটা অঙ্ক অনেক পদ্ধতিতে করা যেতে পারে। কিন্তু আমরা দেখাবো, আমি যেটা করবো যে দেখবো যে সেটা কত সহজে করা যেতে পারে, সেটা আমরা ধরবো। যেমন ধরো আমরা একবারে শুরু করছি 23-এর 1-এর দুই, খুব সোজা। 1-এর দুইগুলো খুব সোজা, ওগুলো করার দরকার নেই। তবু তোমরা দেখবে, যদি না পারো আমাকে বলবে। আমি জাস্ট 3-এর দাগে, যেখান থেকে মেন অঙ্ক শুরু হচ্ছে 3-এর দাগে, সেইখান থেকে অঙ্কগুলো আমি করাচ্ছি। একটু দেখো, সেক থিটা প্লাস ট্যান থিটা ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে, ইজ ইকুয়াল টু 2 দেওয়া আছে। আমাকে মান বার করতে হবে কত, সেক থিটা মাইনাস ট্যান থিটা। এখন অঙ্ক টোকার পর আমাকে বার করতে হবে সেক থিটা মাইনাস ট্যান থিটা। আমি এখানে লিখে রাখছি যে সেক থিটা মাইনাস ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1/10। আমাকে এটা দেওয়া আছে, এটা বার করব। কি বার করবো সেটা আমার দেখে লাভ নেই, সেটা পরে দেখবো। অবশ্যই সেটাও দেখতে তো হবে, নাহলে অঙ্কটা করবো কি করে। কি দেওয়া আছে আমি সেটা দেখবো। এখানে দুটো কোণানুপাতের নাম দেওয়া আছে, একটা হচ্ছে সেক থিটা, একটা হচ্ছে ট্যান থিটা। এখন খেয়াল করো, এই সংক্রান্ত কি কোনো সূত্র এখানে আছে এই দুটো নাম দিয়ে? প্লাস কি মাইনাস আমার দেখার দরকার নেই। এই দুটো সেক থিটা ট্যান থিটা থেকে কি ট্যান থিটা একসাথে কোনো সূত্র আছে স্কোয়ারে? দেখো 1, 2 নম্বর সূত্রটা দেখো,
আছে, এবার sec আর tan মাইনাস আছে কি প্লাস আছে আমার জানা দরকার নেই, আমার শুধু দেখবো sec আর tan আছে নাকি একটা একই সূত্রে, অবশ্যই আছে, এই তো 2। তাহলে আমরা কি লিখবো, আমরা আর আমার দেখা দরকার নেই, যদি সূত্র থাকে তাহলে অঙ্কটা সূত্র দিয়ে স্টার্ট করবো, এটা হচ্ছে ভাইটাল পয়েন্ট। সূত্র যদি থাকে সূত্র দিয়ে স্টার্ট করবো, আর সূত্র না থাকলে তখন পরের কথা পরে ভাববো, এখন আপাতত এটা করি। তাহলে আমরা কি লিখবো, আমরা জানি যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। এখন অঙ্কটা থেকে এখানে কি করতে পারি, এখান থেকে দেখো sec, এখানে দেখো একটা স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু 1, এটা আমরা স্কয়ার মানে b স্কয়ার সূত্র ছাড়া আমার কিছু করার উপায় নেই। তাহলে আমরা কি করব, এটাকে লিখে দেবো sec থিটা প্লাস tan থিটা, আর একটা করব sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু 1। ব্যাস, এবার দেখি, দেখো এই কি কোনো মান দেওয়া আছে, হ্যাঁ দেওয়া আছে, প্লাসের মানটা দেওয়া আছে 2, ভালো কথা, 2 ইনটু sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু 1। ব্যাস, নিচে চলে যাও, sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু 1/2। দেখো তাহলে আমরা অঙ্ক লিখে ফার্স্ট কাজ আমাদের কি, আমাদের অঙ্কগুলোতে একটু ধরো আমাকে শর্ট আপ করতে হবে। ফার্স্ট কাজ কি, প্রথম কাজ হচ্ছে যে দুটো কোণানুপাত আছে সেই দুটো কোণানুপাত দিয়ে কোনো একটি সূত্র, স্কয়ারের সূত্র আছে কিনা, যদি থাকে সেইটা দিয়ে অঙ্কটা স্টার্ট করা। এই একটা ক্লু আমি পেলাম, এই একটা তথ্য দিয়ে দেখো আমার অনেক অঙ্ক বেরিয়ে চলে আসবে। তারপর যেগুলো নেই সেগুলো আমি পরের কথা পরে ভাববো, আগে যেগুলো আছে সেটাকে আমরা ভাবি। ঠিক আছে, ঠিক আছে, একটা দেখালাম, বোঝা গেছে নিশ্চয়। দুই, নেক্সট দুইটা একই অঙ্ক দেখাচ্ছি না, তিনটা দেখো একই একের দুইয়ের তিনের পর পর দেবে একই অঙ্ক দেবে, সাইন থিটা প্লাস কস থিটা সমান 1, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, ব্যাস সাইন কস এই দেখো আছে। আর আমরা কি লিখবো, আমরা জানি যে খুব সোজা অঙ্কগুলো, কোনো টেনশন নেবে না, আমরা জানি যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1। তাহলে এই সূত্র আছে কি, a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র হয়ে গেছে, দেখো 7 এর, এই 7 এর সূত্র তোমাকে আবার লাগছে, a স্কয়ার প্লাস বি স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার, a মাইনাস বি হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস বি স্কয়ার, a কিউব প্লাস বি কিউব, এই সমস্ত সূত্রগুলো 7 এর সূত্রগুলো লিখে নেবে। লিখে নেওয়ার পর তোমরা সেগুলো মুখস্থ করবে, কাজে লাগবে। প্লাসের সূত্র a স্কয়ার প্লাস বি স্কয়ারের দুটো সূত্র আছে, একটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে এই দুটো সূত্র যে আমি কোনটা অ্যাপ্লাই করব, আমার যেটার মান দেওয়া আছে, কার মান দেওয়া আছে, প্লাসের মান, অতএব আমি প্লাসের সূত্রটা অ্যাপ্লাই করব, অর্থাৎ sin থিটা প্লাস cos থিটা হোল স্কয়ার মাইনাস 2 sin থিটা ইনটু cos থিটা ইজ ইকুয়াল টু 1। হলো, সূত্র অ্যাপ্লাই করলাম, মানটা বসাও, বা 1 তার স্কয়ার, 1 এর স্কয়ার মানে কত, 1ই হবে, এটার মান যদি 1 বসে তার স্কয়ার মানে 1 মাইনাস 2 sin থিটা cos থিটা ইজ ইকুয়াল টু 1, 1টা ওই দিকে নিয়ে যাও, মাইনাস 2 sin থিটা cos থিটা ইজ ইকুয়াল টু 1, ওই দিকে নিয়ে কি হবে, মাইনাস 1, তাহলে মাইনাস 1 হলে নিশ্চয়ই 0 হয়ে যাবে। আমাকে মান বার করতে বলেছে কার, কোনটা করে বললাম, হ্যাঁ sin থিটা ইনটু cos থিটা, আমাকে sin থিটা ইনটু cos থিটা মানে এইটুকু মান বার করতে বলেছে। তাহলে sin থিটা ইনটু cos থিটা ইজ ইকুয়াল টু, এটা ওই দিকে গেলে তলায় চলে আসবে, 0 বাই মাইনাস 2 ইজ ইকুয়াল টু কত, 0, এটা গেল। তাহলে আমরা খেয়াল করো যে আমরা এইটা দিয়ে অঙ্কটা, এই যে অঙ্কটা কি দেওয়া আছে সেই সংক্রান্ত কোনো সূত্র আমরা জানি কিনা সেইটা দিয়ে অ্যাপ্লাই করব। এইটাতে দেখো আমার 1 2 3 অঙ্ক হয়ে গেল। 4 এর অঙ্কটাও একই দিয়ে শুরু হবে, 5 এর অঙ্কটাও তাই হবে, 6 এর অঙ্কটাও, হ্যাঁ 6 এর অঙ্কটাও তাই হবে, 7 6 পর্যন্ত, 7 পর্যন্ত আমার অঙ্ক টেনে যাবে, শুধু মধ্যখানে একটা আছে
ট্যান আর কট, কারণ ট্যান আর কট থেকে অঙ্ক নেই, ট্যান আর কট ওটা কিন্তু বাইরে আছে, আমি দেখে নিচ্ছি। দেখো বোঝা গেল? তাহলে আমার যাই প্রথমেই দেখবো যে সেই যে দুটো দেওয়া আছে তার যে কোনো সূত্র আছে নাকি, তা নিয়ে আমার অঙ্কগুলো হয়ে যাবে। আমরা দেখি 7-এর অঙ্কটা দেখি, বাকি তোমার সব অঙ্কটা নিজেরা করবে। 7 7-এরটা হচ্ছে 7-এরটা কেন 4টা করলে হয়, 7-এরটা করলে হয়, 4টাই করি। tan θ প্লাস cot θ সমান 2, tan θ প্লাস cot θ ইজ ইকুয়াল টু 2। আমাকে কি চেয়েছে? tan θ মাইনাস cot θ। এটা 2 দেওয়া যায়, tan θ মাইনাস cot θ। এই ক্ষেত্রে সবসময় করবে কি, হোল স্কয়ার করে দাও। হোল স্কয়ার করলে এটা আসবে। দেখো তাহলে এটাকে দেখো, যদি আমি হোল স্কয়ার করি, tan θ প্লাস cot θ হোল স্কয়ার সমান 2 স্কয়ার। দেখো স্যার আপনি হোল স্কয়ার করলেন কেন? আপনি কি বুঝলেন এটা হোল স্কয়ার হবে? হোল স্কয়ার করলে অঙ্কটা হবে। কারণ দেখো আমরা একটা জানি a প্লাস b থেকে কি করে a মাইনাস b এর মান বার করা যায়। এক্ষেত্রে একমাত্র a প্লাস b এর সাথে সম্পর্ক আছে, হোল স্কয়ারের সম্পর্ক আছে। কারণ আমরা জানি a প্লাস b এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস b এর হোল স্কয়ার প্লাস 4ab। এই একটা সূত্র আছে। তাহলে একমাত্র এই ক্ষেত্রে দেখো একবার a প্লাস b থেকে আবার a মাইনাস b আসা যায়। তাহলে a প্লাস b থেকে a মাইনাস b, কিংবা a মাইনাস b থেকে যদি a প্লাস b আমরা যেতে যাই, তাহলে আমাকে হোল স্কয়ার করা ছাড়া আমার দ্বিতীয় কোনো রাস্তা নেই। কারণ আমরা জানি ক্লাস 7 এ পড়ে এসেছি যে a প্লাস b এর হোল, a প্লাস b থেকে a মাইনাস b একমাত্র এই সূত্র দিয়ে করা যায়, এছাড়া কোনো সূত্র দিয়ে করা যায় না। তাই 7 এর সূত্রগুলো আমাদেরকে খুব ভালো করে মুখস্থ করে রাখতে হবে। তোমরা 7 এর কোনো ভাইয়ের বই যে থাকে, 7 এর বই থেকে টোটাল সূত্রগুলো লিখে নেবে, ঠিক আছে? তাহলে তাহলে আমাকে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমরা কি করছি, tan θ মাইনাস cot θ হয়েছে, তার হোল স্কয়ার প্লাস 4 tan θ ইন্টু cot θ ইজ ইকুয়াল টু 1 হলো। এবার দেখো tan θ মাইনাস cot θ হোল স্কয়ার প্লাস tan θ ইন্টু cot θ। আমরা আগের দিনকে ষড়ভুজের সূত্র করে দিয়েছি। ষড়ভুজের আমরা সূত্র লিখেছিলাম একটা, যে লিখিনি একটা, যে সাইন, এখানে cos, এখানে tan, এখানে cot, tan, এখানে cot, এখানে sec সূত্র লিখেছিলাম, এতে দেখবে। আর আমরা জানি যে tan আর cot হচ্ছে পরস্পরের কি, tan আর cot কি পরস্পরের কি কি অনন্য। তাহলে যেমন tan θ is equal to 1 by cot θ। তাহলে এখানে tan θ এর জায়গায় যদি 1 by cot θ লিখি, তাহলে cot θ কেটে গেল। তাহলে এখান থেকে তোমরা জেনে নিতে হবে যে tan θ into cot θ is equal to 1। অর্থাৎ যারা যার পরিপূরক, sin θ into cosec θ 1, cos θ into sec θ 1, tan θ into cot θ 1। এই যে কোন অনুপাতের অনন্য তাদের গুণফল হচ্ছে 1। এটা তোমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? যে tan θ into cot θ সমান 1, 4 into 1 মানে কত? 4 is equal to 1। বেশ, 4টা ওইদিকে নিয়ে চলে যাও। এখানে 4 আছে, সরি, 2 এর স্কয়ার সমান 4। 4টা ওইদিকে নিয়ে চলে যাও। tan θ মাইনাস cot θ হোল স্কয়ার ইজ ইকুয়াল টু, 4টা দিলে মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। তাহলে বা tan θ মাইনাস cot θ ইজ ইকুয়াল টু 0 হয়েছে। তাহলে হোল স্কয়ারটা কেন করলাম? কারণ আমরা একটাই জানি 7 এর সূত্র থেকে, যে a প্লাস b থেকে a মাইনাস b এর মান বার করা যায় এই সূত্র দিয়ে। এই সূত্র দিয়ে মান বার করা যায়, তাছাড়া কোনো মান বার করা যায় না। আর এই সূত্র পেতে গেলে আমাকে হোল স্কয়ার করতে হবে, তার জন্য আমি এটাকে হোল স্কয়ার করলাম। পরিষ্কার হলো? গুড। দেখো আর দু একটা অঙ্ক করাই। কি অঙ্ক করাবো? আচ্ছা, এখানে একটা অঙ্ক দেখি। এই অঙ্কগুলো সোজা। sec আর tan, sec θ মাইনাস tan θ। অঙ্কটা দেখাচ্ছি এটা।
7 দেখো একই রকম sec থিটা মাইনাস tan থিটার মান দেওয়া আছে, কত দেওয়া আছে, মান দেওয়া আছে 1/√3 1/√3। আমাকে বলছে sec থিটার আলাদা মান বার করো, tan থিটার আলাদা মান বার করো। কিন্তু আমরা একটা জিনিস শিখে রেখেছি যে যদি সেই কোণানুপাত দুটোর মান স্কোয়ারে থাকে তাহলে সেইটাতে শুরু করব। এই দেখো আছে, আমরা এটাতে শুরু করব, মনে থাক। বা আমরা জানি যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এবার এই সূত্র আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র করে দিই। sec থিটা প্লাস tan থিটা ইনটু sec থিটা মাইনাস tan থিটা ইজ ইকুয়াল টু 1। আর sec থিটা মাইনাস tan থিটা মান 1/√3, এইটার মান দিয়ে আছে 1/√3, তাহলে এটার মান বার করব। sec থিটা প্লাস tan থিটা ইনটু 1/√3 সমান 1। তাহলে বা sec থিটা প্লাস tan থিটা এটা দিয়ে গেলে উল্টে যাবে, অর্থাৎ ইজ ইকুয়াল টু √3। এই একটা সমীকরণ আর এই একটা সমীকরণ পেলাম, হলো দুটো সমীকরণ। এবার দেখো এই সমীকরণ আমরা যেমন ধরে সেভেনে যেটা করেছি, ধরো এটাকে x যদি ভাবি, তাহলে x মাইনাস y সমান এটা, x প্লাস y সমান এটা। দুটো সমীকরণ পেলে আমরা কি করি, অপনয়ন পদ্ধতিতে সমাধান করি। আমরা একটা সেরকম করব। তাহলে মনে রাখবে এটা মনে রাখবে, আমরা মুছছি কারণ জায়গা নেই। দেখো কি বেরিয়েছে, sec থিটা প্লাস tan থিটা ইজ ইকুয়াল টু √3, আর একটা বেরিয়েছে sec থিটা মাইনাস tan থিটা সমান 1/√3। দেখি 1/√3 sec থিটা মাইনাস, ঠিক আছে। যে যোগ করি এটা কেটে গেল, তাহলে 2 sec থিটা ইজ ইকুয়াল টু √3 প্লাস 1/√3। কত লসাগু, √3 লসাগু, √3 গুণ করলে 3 প্লাস 1 সমান 4/√3। অতএব sec থিটা সমান দুইটা তলায় চলে আসবে, 4/√3 ইন্টু 2 কেটে গেল, 2 থাকে 2/√3 sec থিটা। ঠিক আছে, তাহলে sec থিটা সমান 2/√3। তাহলে tan থিটা মানটা কি করে বার করব, তাহলে tan থিটা সমান কি, এটা মাইনাস হয়ে যাবে, এইটাই ওই sec থিটা দিয়ে গেলে কি মাইনাস sec থিটা হবে। তাহলে sec থিটা মানটা দেওয়া আছে 2/√3, তাহলে tan থিটা সমান কি করব, এইটা মাইনাস এইটা, বা বসাও। আমার কি দেওয়া আছে দেখো, sec থিটা প্লাস tan থিটা সমান √3, তাহলে বা sec থিটা মানটা বসিয়ে দাও, 2/√3 প্লাস tan থিটা সমান √3, তাহলে বা tan থিটা সমান √3 মাইনাস 2/√3। তাহলে বা tan থিটা সমান √3 লসাগু 3 মাইনাস 2 1/√3 হলো। তাহলে অঙ্কটা হলো, ঠিক আছে। এবার তাহলে ঠিক আমি একটা করে অঙ্ক করেছি একই, ঠিক 8 এর অঙ্কটা দেবে একই রকম অঙ্ক, 9 আর 10 একই অঙ্ক। আমি 9টা করাই, 9টা দেখি যতটা সম্ভব এগিয়ে দিই তোমাদেরকে। 9টা দেখো, sin থিটা প্লাস cos থিটা, sin থিটা মাইনাস cos থিটা সমান 7, sin থিটা প্লাস cos থিটা বাই sin থিটা মাইনাস cos থিটা সমান 7। এটা ভগ্নাংশ আছে, এটা তো সিঙ্গেল নেই যে এই সূত্র দিয়ে বসাবো, এটা ভগ্নাংশ আছে। এক্ষেত্রে আমাকে tan এর মান বার করতে বলেছে। কার মান বার করতে বলেছে, tan এর মান। তাহলে আমরা একটা জিনিস জানি যে sin কে যদি cos দিয়ে ভাগ করি তাহলে tan বেরিয়ে যাবে, হ্যাঁ কি না, sin কে cos দিয়ে ভাগ করলে tan বেরিয়ে যাবে, এটা যেমন একটা জানি। আবার আমরা এটা করতে পারি যে ক্রস গুণ করে দেখতে পারি কি হয়। তার ক্রস যদি গুণ করি তাহলে কি হবে, এই গুণটাকে আমরা আগে লিখছি 7
সাইন থিটা মাইনাস 7 কস থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা প্লাস কস থিটা। এবং সাইন গুলোকে এক কাছে রাখি, কস গুলোকে এক কাছে রাখি। সাইন থিটা যদি এইদিকে নিয়ে আসি, আর 7 সাইন থিটা থেকে এদিকে মাইনাস সাইন থিটা গেলে কি হয়, 6 সাইন থিটা ইজ ইকুয়াল টু 7 cos মাইনাস 7 টা ওইদিকে গেলে প্লাস 7 হয়ে যাবে, আর এখানে 1 আছে, তাহলে 8 cos থিটা। এবার কসটাকে এদিকে নিয়ে চলে আসো, 6টাকে ওইদিকে নিয়ে চলে যাও। সাইন কসটা এদিকে গেলে কি হবে, সাইন থিটা বাই cos থিটা সমান 8/6। তাহলে সাইন বাই কস মানে কি, tan থিটা সমান 4/3 হলো। সোজা কস গুণ করে করবে, ঠিক আছে। বা কস দিয়ে তোমার ভাগ করলে সাইন দিয়ে, এখানে যদি কস দিয়ে যদি ভাগ করো, লব হরকে যদি কস দিয়ে ভাগ করি তাহলে কি হবে, তাহলে এটা tan প্লাস 1 tan মাইনাস 1 দিয়ে কোণাগুণে গুণ করে tan এর মানটা নেবে। বোঝা গেল না, বোঝা গেল না? কস দিয়ে ভাগ করলে হবে যে উভয় লব হরকে কস দিয়ে, উভয় পক্ষকে নয়, লব হরকে, লবকে কস দিয়ে ভাগ, হরকে কস দিয়ে ভাগ। কস দিয়ে ভাগ করলে কি হবে 1 tan থিটা, এটা হবে 1 tan, এটা হবে tan থিটা মাইনাস 1 দিয়ে কোণাগুণে গুণ করে নেবে। 7 tan থিটা মাইনাস 7, এটা tan দিয়ে tan এর মান নিয়ে যাবে। ওটা করেও করা যাবে, এটা করেও করা যাবে। ওটাও সোজা, এটাও সোজা, দুটি সোজা, দুটি 19-20 হোক, কোনো প্রবলেম নেই। এটা হয়ে গেল, কয়েকটা করলাম, এটা কয়েকটা করলাম, এটা করলাম তোমার 9 হলো। এবার আমরা যাব 10 9টা হলো না, সরি 10-টা একই অঙ্ক তোমরা করে নেবে, আমরা 11 অঙ্ক করে নেব। 11 এর অঙ্কটা হচ্ছে sec থিটা প্লাস cos থিটা, sec থিটা প্লাস cos থিটা সমান 5/2 sec থিটা মাইনাস cos থিটা মান বার করতে বলেছে। sec থিটা প্লাস cos থিটা মান দেওয়া আছে, sec থিটা মাইনাস cos থিটা মান দেওয়া আছে। কিরকম বলেছিলাম আগের সময়, যে a প্লাস b এর মান দেওয়া আছে, a মাইনাস b এর মান বার করতে হবে। কি করবো আমরা, হোল স্কয়ার করে দেবো, আগেটা শিখিয়েছিলাম। sec থিটা প্লাস cos থিটা হোল স্কয়ার সমান 5/2 তার হোল স্কয়ার। ব্যাস, এটা মাইনাসের মান বেরোবে, sec থিটা মাইনাস cos থিটা হোল স্কয়ার প্লাস 4 sec থিটা cos থিটা সমান 25/4। ব্যাস, sec থিটা ইনটু cos থিটা কি, sec আর cos পরস্পরের অনন্য, অতএব এর মান 1। খেয়াল করবে, তাহলে sec থিটা মাইনাস cos থিটা হোল স্কয়ার প্লাস 4, এইটার মান হচ্ছে 1, 4 ইনটু 1 ইজ ইকুয়াল টু 25/4। বেশ, খুব ভালো কথা। sec থিটা মাইনাস cos থিটা হোল স্কয়ার সমান